إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত মুসল্লি সাহেবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারিগ করে অবসর করে সুস্থতার মতো মহান দৌলত দান করেছেন। পাশাপাশি রবের হুকুম আদায় করার জন্য মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং তাদের মাধ্যমে বান্দাদের জন্য কিছু হুকুম আহকাম অবতীর্ণ করেছেন, যাতে করে বান্দাগণ এই হুকুম আহকাম গুলো মান্য করে খুব সরল সহজ ভাবে সুন্দর ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরিকৃত জান্নাতের উপযোগী হইতে পারে এবং জান্নাত যেন তারা লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, তোমাদের রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, এগুলা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেন ওগুলা থেকে তোমরা বিরত থাকো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সমস্ত হুকুম আহকাম নিয়ে আসছেন তার মধ্যে কিছু সংখ্যক হুকুম যেগুলা আবাচক, আবার কিছু সংখ্যক হুকুম আহকাম আছে যেগুলা না বাচক। আবাচক যে সমস্ত হুকুম আহকাম আছে এগুলো আমাদেরকে মানতে হবে, আর না বাচক যে সমস্ত হুকুম আহকাম আছে এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যতগুলো আবাচক ইতিবাচক হুকুম নাযিল করেছেন তার মধ্যে অন্যতম একটা হুকুম হচ্ছে কুরবানি। যেমন সূরা কাউসারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ আদায় করুন। প্রথম আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, মহামূল্যবান একটা সম্পদ আপনাকে আমি দান করেছি, হাউজে কাউসার। অতএব এটার শুকরিয়া স্বরূপ আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন, নহর করুন, ওয়ানহার কুরবানি করুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির আদেশ দিয়েছেন। এই জন্যই গোটা মুসলিম উম্মতের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য কুরবানি বিধান রয়েছে। যাদের সামর্থ্য আছে, যাদের উপর কুরবানি ওয়াজিব, তাদেরকে কুরবানি করা। তো সম্মানিত হাজিরিন, আপনারা অবগত আছেন গত সপ্তাহে আমি আপনাদের সামনে হজ সম্পর্কে কিছু কথা বলেছিলাম। তো সেই ধারাবাহিকতায় যেহেতু সামনে আমাদের কুরবানি চলে আসছে, আর মাত্র 12 থেকে 13 দিন সময় বাকি আছে, তো খুবই স্বাভাবিকভাবেই আমাদের জন্য, সকলের জন্য কুরবানির প্রসঙ্গে আলোচনা করা, জানা, কুরবানির বিভিন্ন হুকুম আহকাম, মাসলা মাসাইল এগুলো সম্পর্কে অবগত হওয়া আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। অতএব আমি আজকে আপনাদের সামনে এই কুরবানির গুরুত্ব এবং ফজিলত এবং কুরবানি কোথা থেকে আসলো এর সঠিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমত জানবো কুরবানির ইতিহাস। এই কুরবানি কোথা থেকে আসে, এর সূচনা কিভাবে হলো, কুরবানি সর্বপ্রথম কে করেছিল, কোন নবীর জামানা থেকে
কোরবানি শুরু হয়েছে। কোরবানির ইতিহাস জানতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যে কোরবানির ইতিহাস এটা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, এই সম্পর্কে আমাদেরকে প্রথমত জানতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে জানতে হবে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল 2 ভাই ছিল, আমরা জানি। তো হাবিল বড় না কাবিল বড়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার কতদিন পরে এই ঘটনা সংঘটিত হয় এবং কোন জায়গায় এই ঘটনা সংঘটিত হয়েছিল এই সম্পর্কে। তৃতীয়ত আমরা জানবো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে পূর্বকার জমানার যে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, যারা কুরবানি করেছিলেন, তাদের কুরবানি কবুলের কি নিদর্শন ছিল, কিভাবে বোঝা যাইত যে কুরবানি কবুল হয়েছে, এই সম্পর্কে জানবো। 4 নম্বরে আমরা জানবো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম অনুসারে যে তার যে সমস্ত সন্তানরা ছিল তাদের মধ্যে বিবাহ শাদী কিভাবে হইতো এবং ওনার সন্তান জন্ম হওয়ার কি সিস্টেম ছিল, এই সম্পর্কে আমরা জানবো। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানির যে ইতিহাস আছে, অন্যতম ইতিহাস, প্রাচীন যে ইতিহাস, এই ইতিহাস জানবো। দ্বিতীয়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানির লম্বা একটা ইতিহাস আছে, এই সম্পর্কে জানবো। এরপরে কুরবানির গুরুত্ব এবং ফজিলত এবং অন্যান্য কিছু মাসআলা সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে কুরবানির আলোচনাগুলো শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম তাহলে আমরা জানবো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কুরবানির ইতিহাস শুরু হয়েছে নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে। এই ব্যাপারে মুফাসসিরিনে কিরামদের ভিতরে ইখতিলাফ আছে, মতৈক্য আছে। অধিকাংশ মুফাসসিরিনে কিরাম ওনারা বলেন যে কুরবানির ইতিহাস, কুরবানির সূচনা এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়েছে। তারা তাদের এই বক্তব্যের উপরে দলিল পেশ করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস যেরকম আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছে। সূরা মায়েদার ভিতরে আয়াত আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ইতিহাস তাদেরকে শুনিয়ে দেন, তাদের সামনে ইতিহাস পাঠ করে শোনান, তাদেরকে এরকম ভাবে বলে দেন। তো কিভাবে ইতিহাস শুরু হয়েছিল? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই কুরবানি এটা শুরু হয়েছে, যেটা কোরআনের এই আয়াতের মাধ্যমে বোঝা যায়। ঠিক তদ্রূপ ভাবে যারা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে কুরবানির ইতিহাস শুরু হয়েছে, কুরবানি শুরু হয়েছে, তাদের দলিল কি? তারা দলিল দেন মায়েদার আরেকটি আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল। এবং এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা কোরআনের ভিতরে আসছে, লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে জবাই করার জন্য যখন নিয়ে গেলেন এবং জবাইয়ের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, ওই লম্বা যে ইতিহাস এটা ওনারা ব্যক্ত করেন। এরকম ভাবে 2 নম্বরে আমি যে বলেছিলাম যে আমরা জানবো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল এবং কাবিল, এই 2 ভাইয়ের ভিতরে হাবিল বড় না কাবিল বড়, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাঝে যে দ্বন্দ্ব হয়েছিল, কুরবানির সংক্রান্ত দ্বন্দ্ব, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার কত বছর পরে এই দ্বন্দ্ব হয়েছে। তো তারিখের কিতাবগুলোতে পাওয়া যায়, তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসার প্রায় 100 বছর পরে, কত বছর পরে বলেন? 100 বছর পরে হিন্দুস্তানে, বর্তমান যেটাকে আমরা ভারত বলি, ইন্ডিয়া, এই হিন্দুস্তানে, এটা আগে তো ভারতবর্ষ ছিল, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া সহ পুরোটাকে একসাথে বলা হইতো ভারতবর্ষ। পরবর্তীতে এটা আস্তে আস্তে ভাগ হয়েছে, এই ভারতবর্ষ থেকে পাকিস্তান ভাগ হয়েছে, এরকম বাংলাদেশ ভাগ হয়েছে, এখন শুধু ইন্ডিয়া আছে। এটা পুরা একসাথে হিন্দুস্তান। এই হিন্দুস্তানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা ছিলেন
এবং তাদের মাঝে দ্বন্দ্ব হয়েছে। 3 নম্বরে আমরা জানবো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা সহ, অর্থাৎ আমাদের নবীর পূর্ব থেকে একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর জামানায় কুরবানি কবুল হওয়ার কি নিদর্শন ছিল, কি আলামত ছিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নিয়ম ছিল, কুরবানি যদি কবুল হইতো তাহলে এরকম ভাবে আসমান থেকে একটা আগুন আসতো, আগুন এসে ওই কুরবানিকে জ্বালিয়ে দিত, একেবারে ভস্ম করে দিত। আর যদি কুরবানি কবুল না হইতো তাহলে ওই কুরবানির জন্তু বা বস্তু যেটা দিয়ে কুরবানি করতো ওটা আপন জায়গায় ওভাবেই পড়ে থাকতো। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার শরীয়তে নিয়ম ছিল যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যমজ সন্তান দান করতেন, একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। সেই ধারাবাহিকতায় এবং ওনার শরীয়তে ছিল যে এক অর্থাৎ আগের ছেলে পরের মেয়ের সাথে এবং পরের মেয়ে আগের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইত। এই সিস্টেমে নিয়ম ছিল, অর্থাৎ যেই দুইজন সন্তান জন্মগ্রহণ করত একজন আরেকজনকে আপসে বা পরস্পরে বিবাহ শাদী করতে পারতো না। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে নিয়ম ছিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কিভাবে সর্বপ্রথম কুরবানির সূচনা হয়েছিল আমরা যদি কোরআন থেকে জানি, যেমন কোরআনের ভিতরে আসছে ওয়াতলু আলাইহিম নাবা'a বানাই আদম বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি সঠিকভাবে সুস্পষ্টভাবে আপনার উম্মতদেরকে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কুরবানি সংক্রান্ত যে ঘটনা আছে এটা তাদের সামনে ব্যক্ত করুন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। যখন তাদের উভয়ের মাঝে দ্বন্দ্ব হয়েছিল এবং এই দ্বন্দ্ব নিরসনের জন্য তারা কুরবানি করেছিলেন। এটা কিভাবে হয়েছিল আমরা যদি শুরু থেকে ইতিহাস জানি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম অনুসারে যমজ সন্তান অর্থাৎ প্রথমত দুইজন সন্তান, একজন হচ্ছে কাবিল এবং কাবিলের সাথে আরেকজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যার নাম ছিল আকলিমা। এর 1 বছর পরেই, 1 বছর বা 1.5 বছর পরেই আরো দুইজন সন্তান জন্মগ্রহণ করে, যমজ সন্তান। একজনের নাম হচ্ছে হাবিল, আরেকজনের নাম হচ্ছে ইলওয়া। 4 জন সন্তান জন্মগ্রহণ করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী যখন তাদের বিবাহের বয়স হইল, প্রাপ্ত বয়স্ক যখন তারা হইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মাঝে বিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়ে দিলেন। প্রথমত কাবিলকে বললেন যে হে কাবিল, তুমি তোমার দ্বিতীয় বোন অর্থাৎ হাবিলের সাথে তোমার যেই বোন জন্মগ্রহণ করেছে ইলওয়া তাকে তুমি বিবাহ করো। এবং হাবিলকে বললেন হাবিল, তুমি তোমার বড় বোন কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে যার নাম হচ্ছে আকলিমা তাকে বিবাহ করো, অর্থাৎ বিপরীত। কিন্তু এই আদেশ দেওয়ার পরে সর্বপ্রথম কাবিল যে বড় ভাই সে বলল যে আমি এটা মানি না, এই নিয়ম মানি না। বাবাকে বলল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার এই সিদ্ধান্ত আমি মানি না। কেন? কারণ হচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে যে আকলিমা আমার যমজ বোন, সে তো অনেক সুন্দরী দেখতে, আর এই জন্য আমি তাকেই বিবাহ করব। আমার যে ছোট বোন ইলওয়া তাকে আমি বিবাহ করব না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম, কিন্তু কাবিল মনে করলেন যে এটা তার পিতার পক্ষ থেকে একটা সিদ্ধান্ত। তখন বারবার তাকে বোঝানোর পরেও সে বোঝে নাই। এক পর্যায়ে সে একেবারে জিদ ধরে বসলো। কাবিল যে তার বোন আছে, তার যে যমজ বোন, তার সাথে যে বোন জন্মগ্রহণ করছে আকলিমা তাকেই সে বিবাহ করবে। তার যে বিপরীতে ইলওয়া আছে হাবিলের বোন, তাকে সে বিবাহ করবেই না। সর্বশেষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দ্বন্দ্ব নিরসন করার জন্য, ঝগড়া দূর করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করলেন। কি পদ্ধতি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা কুরবানি করো। সর্বপ্রথম সেখান থেকে কুরবানি শুরু হয়েছে। তোমরা কুরবানি করো। 2 ছেলেকে আদেশ দিয়ে দিলেন। বাবার আদেশ পাওয়া মাত্রই কাবিল, প্রথমত হাবিল সে তার যে সমস্ত দুম্বা ছিল, সম্পদ ছিল, সম্পদের মধ্যে থেকে দুম্বার মধ্যে থেকে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট যে দুম্বা ওটাকে সে কুরবানি করবে। সুবহানাল্লাহ। আর অপরদিকে তার ভাই কাবিল সে তার যত শস্য ছিল, যত ফসল ছিল, ওই ফসলগুলোর মধ্যে থেকে সবচেয়ে নিম্নমানের কম দামি যে সমস্ত ফসল আছে ওগুলা দিয়ে সে কুরবানি করবে।
আর আমি আগেই বলেছিলাম যে ওই জামানার কুরবানি কবুল হওয়ার যে আলামত নিদর্শন ছিল, আসমান থেকে আগুন আসতো, এসে ওটাকে জ্বালিয়ে দিত। তো দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাবিলের কুরবানি কবুল হইল। হাবিলের কুরবানি ওই দুলবাকে আসমান থেকে আগুন এসে খেয়ে ফেললো। অপরদিকে কাবিল যে শস্য রেখেছিল নিম্নমানের, ওটা ওই জায়গায় পড়ে রইল। এই অবস্থা দেখে কাবিল আগের চাইতেও আরো রাগান্বিত হয়ে গেল এবং হিংসায় সে একেবারে ফেটে পড়ার উপক্রম হয়ে গেল। সর্বশেষ এদিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হজে যাওয়ার সময় হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ করার জন্য হিন্দুস্তান থেকে তিনি হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে এদিকে তারা দুই ভাই বাবা হজে, এই অবস্থায় কাবিল তার ভাইয়ের সাথে এরকম ঝগড়া করা শুরু করলো যে সে যে কোনো পর্যায়ে হোক, যে কোনো ভাবেই হোক, প্রয়োজনে হাবিলকে হত্যা করে হলেও তার যে বোন আছে সুন্দরী বোন আকলিমা, সে তাকেই বিবাহ করবে। কিন্তু অপরদিকে হাবিল এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। সর্বশেষ কাবিল সে হাবিলকে হত্যা করার জন্য সে এরকম ভাবে তার কাছে গেল, তাকে গিয়ে বলতে লাগলো, কোরআনের ভিতরে ঘটনা আসছে, স্পষ্ট ঘটনা, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। কাবিল সে রাগে গুসায় অহংকার বশত তার ভাইকে বলল, লা আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল বলল যে মুত্তাকিনদের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। বলে কুরবানি কবুল হওয়া না হওয়া এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কুরবানি চান তার কুরবানি কবুল করেন, যারটা চান না তার কবুল করেন না। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন কাবিল বলল আমি তোমাকে হত্যা করব, তখন ছোট ভাই হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করো, হত্যা করার জন্য তোমার হাতকে যদি আমার কাছে সম্প্রসারিত করো, আমাকে যদি হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করব না। মা আনা বিবাসতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমার উপর আক্রমণ করব না, তুমি আমার উপর আক্রমণ করতে পারো। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কেন বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি জগৎসমূহের প্রতিপালক, এই রবকে ভয় করি। সুবহানাল্লাহ। আর আমি চাই ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আমি চাই যে তুমি আমাকে হত্যা করার মাধ্যমে আমার যে সমস্ত পাপ আছে, আমার যে সমস্ত গুনাহ আছে, তোমার যে সমস্ত গুনাহ আছে, সব কিছু তুমি তোমার গাড়ি নিয়ে নেবে এবং তুমি দুজকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে আউযুবিল্লাহ। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আর জালেমদের বিনিময় প্রতিদান এটাই হয়ে থাকে। তখন এই কথা বলার পরেও কাবিল সে তার ইচ্ছা থেকে ফিরে আসলো না, সে এরকম ভাবে হাবিল ছোট ভাইকে হত্যা করে ফেলল। বলি নাউযুবিল্লাহ, জোরে বলি নাউযুবিল্লাহ। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। হাবিলকে হত্যা করে ফেলছে, এখন হত্যা করার পরে তার হুঁশ আসছে এই লাশ কি করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হজে মক্কায় চলে গেছে, লাশ নিয়ে সে বড় বিপাকে, যে আমি যে আমার ভাইকে হত্যা করলাম, এখন এই লাশ আমি কি করব। লাশ যে দাফন করতে হবে, গর্ত করে মাটির নিচে রাখতে হবে, এই জ্ঞান এই বুদ্ধি কাবিলের মাথায় ছিল না। তখন সে বসে বসে চিন্তা করতে লাগলো। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠিয়ে দিলেন। দুইটা কাক দুনিয়াতে আসলো, তাফসীরের ভিতরে আসছে একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়া করলো, এক পর্যায়ে এক কাক আরেক কাককে এরকম ভাবে হত্যা করলো। হত্যা করার পরে এরকম ভাবে কাক তার পা দিয়ে এরকম গর্ত করে ওই মৃত কাকটাকে গর্তের ভিতরে রেখে মাটি দিয়ে এরকম ভাবে ভরাট করে দিল। কাবিল যখন এই দৃশ্য দেখলো, দেখার পরে সে এরকম ভাবে আফসোস করতে লাগলো। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। فبعث الله غرابا يبحث في الارض ليريه كيف يواري سوءة اخيه قال يا ويلتى ايافسوس اعجزت ان اكون مثل هذا الغراب فاواري سوءة اخي। আফসোস, একটা কাকের ভিতরে যে পরিমাণ জ্ঞান বুদ্ধি আছে, এই পরিমাণ জ্ঞানটা আমার ভিতরে নেই। আফসোস করতে লাগলো। এরপরে হাবিলের লাশকে কাবিল সেখানে দাফন করে দিল।
এইভাবেই সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হত্যাকাণ্ডের সূচনা, হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই কাবিল। হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া সৃষ্টির শুরু থেকে সেই হাবিল কাবিলের দ্বন্দ্বের পর থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড দুনিয়াতে হবে, সংঘটিত হয়েছে বা সামনে হবে, সব হত্যাকাণ্ডের একটা অংশ, এর গুনাহের একটা ভাগ এই কাবিলের আমলনামায় জমা হবে। তাহলে এই সংক্ষিপ্ত ইতিহাসের মাধ্যমে, এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে সর্বপ্রথম কুরবানির ইতিহাস, কুরবানি সংগঠিত হয়েছিল সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে। এটা শুধু আপনাদেরকে বলার জন্য এই লম্বা ঘটনা বলা। দুই নম্বর যে ইতিহাস, যেটা কুরবানির ইতিহাস বলে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা যতগুলো পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সবগুলো পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে উন্নত হয়েছেন, উনি উত্তীর্ণ হয়েছেন। কোরআনের ভিতরে আসছে, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত পরীক্ষাগুলো করেছিলেন, তার মধ্যে অন্যতম পরীক্ষা হচ্ছে ওই সময়ের পরীক্ষা যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা ওনাকে যখন মক্কায় রেখে গেলেন, একেবারে মরুভূমি এলাকা, কোনো মানুষ নেই, নির্জন, নীরব, নিস্তব্ধ, মানুষের কোনো বসবাস নেই, কোনো বসত বাড়িঘর নেই। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে একা নির্জনে হাজেরা, ওনার স্ত্রী হাজেরা এবং ওনার সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে আসছিলেন। এটা অনেক বড় একটা পরীক্ষা ছিল। এরকম ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বড় পরীক্ষা কোন সময় করেছিলেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম একবার স্বপ্নে দেখলেন 8ই জিলহজ। কতই জিলহজ বলেন? জিলহজ মাসের 8 তারিখ দিবাগত রাতে স্বপ্নে দেখলেন যে তাকে বলা হয়েছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালবেলা 100 উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কুরবানি করলেন। সুবহানাল্লাহ। পরের দিন 9 জিলহজ দিবাগত রাতে আবার স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম। স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবারও 100 উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কুরবানি করলেন। সুবহানাল্লাহ। 100 উট, এটা কি সাধারণ কথা বলেন? বর্তমানে একটা উটের বাজার কত দাম? অনেক অনেক দাম। 100 উট, 2 দিন 200 উট কুরবানি করলেন। ঠিক তৃতীয় দিন ইয়াউমুন নাহর 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম রাতে আবার স্বপ্ন দেখলেন, হে ইব্রাহিম, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝার আর বাকি রইল না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুরবানি করতে বলতেছেন, যে তোমার সবচেয়ে প্রিয় যে বস্তুটা আছে, তোমার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটা আছে, এটা তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগলেন এবং পরের দিন ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে স্ত্রীকে বললেন, তাকে প্রস্তুত করে দাও, আমার সাথে সে যাবে লাঠি কুড়ানোর জন্য। জঙ্গল থেকে, পাহাড় পর্বত থেকে লাঠি কুড়ানোর জন্য আমি তাকে নিয়ে যাবো সাথে করে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বের হয়ে গেলেন। এদিকে শয়তান মনে মনে ভাবলো, সবচাইতে বড় সুযোগ এবং সুবর্ণ সুযোগ হচ্ছে এখন যে আমি ইব্রাহিম পরিবারকে ঢুকাই ফেলবো, ইব্রাহিম পরিবারকে আমি অস্বস্থার ভিতরে ফেলবো, তাদের ঈমান নষ্ট করব। সর্বপ্রথম শয়তান আসলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরার কাছে। শয়তান এসে বলতেছে, হে হাজেরা, তুমি কি জানো তোমার ছেলেকে নিয়ে তোমার স্বামী কোথায় গেছে? হাজেরা সরল মনে বলতেছিল যে হ্যাঁ, আমি তো জানি, আমার স্বামী আমার ছেলেকে নিয়ে লাকড়ি কুড়ানোর জন্য, জ্বালানি সংগ্রহ করার জন্য গেছে। তখন শয়তান বললো যে না, তোমার ছেলেকে তো তোমার স্বামী আজকে জবাই করে ফেলল। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা বলল যে না, এটা হতে পারে না, তার কারণ আমার স্বামী আমার সন্তানকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, তাকে জবাই করতে পারে না।
তখন বলল শয়তান যে আল্লাহর পক্ষ থেকে নাকি হুকুম হয়েছে, এই জন্য তাকে জবাই করে ফেলুন। এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে মা হাজেরা তিনি বললেন যে আল্লাহর পক্ষ থেকে যদি ওনার উপরে এই আদেশ হয়ে থাকে, এই হুকুম যদি হয়ে থাকে, তাহলে এটা বাস্তবায়ন করাই উত্তম। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, নিজের কলিজার টুকরা সন্তান, আল্লাহর কথা যখন আসছে, সাথে সাথে কোনো ধরনের কোনো চিন্তা ফিকির ওর মাথায় আসে নাই, সাথে সাথে উনি রাজি হয়ে গেছে। শয়তান নৈরাশ হয়ে গেল যে হাজেরাকে ঢুকা দেওয়া সম্ভব না। শয়তান চলে গেল ইসমাঈলের কাছে, যায় দেখলো যে ইসমাঈল বাবার সাথে, ইসমাঈলের বয়স তখন 13 বছর, বাবার পিছনে পিছনে হাঁটতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাইতেছেন, ছেলে পিছনে পিছনে হাঁটতেছে। শয়তান ইসমাঈলের কাছে গিয়ে বলতেছে, হে ইসমাঈল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমরা তো বাবার সাথে আমি এরকম লাকড়ি সংগ্রহের জন্য যাইতেছি, জ্বালানি সংগ্রহের জন্য যাইতেছি। তখন শয়তান বলল, না, তোমার বাবা তো তোমাকে জবাই করে ফেলবে, তাকে নাকি স্বপ্নে বলা হয়েছে তোমাকে জবাই করে দেওয়ার জন্য। এই কথা যখন বলল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে জবাই করার জন্য যদি তাকে বলা হয়ে থাকে, তাহলে আমি রাজি আছি, এটাই সবচেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। শয়তান নৈরাশ হয়ে গেল। শয়তান এবার গেল পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত গতিতে হাঁটতেছেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়, আরেক পাহাড় থেকে আরেক পাহাড়। উনার গন্তব্য হচ্ছে মিনা। মিনাতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ছুরি চালাবে এই উদ্দেশ্যে। পাহাড় পর্বত, জঙ্গল, গাছপালা এরকম ভাবে আস্তে আস্তে তিনি হাঁটতেছিলেন। শয়তান গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে শায়েখ, এভাবে সম্বোধন করে বলে, কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শয়তানের প্রশ্নের উত্তর দিলেন যে কি, বলে, আপনি কোথায় যাচ্ছেন, গন্তব্য কোথায়? বলে, ওই তো ওই কাছেই, ওইখানে যাব। তখন শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আপনাকে নাকি, দেখেন শয়তানের ধোঁকা দেওয়ার সিস্টেম কি। শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ধোঁকা দিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনাকে নাকি শয়তানে বলছে স্বপ্নের ভিতরে আপনার ছেলে ইসমাঈলকে জবাই করার জন্য। শয়তানি কি বলতেছে? শয়তানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ধোঁকা দিতেছে যে আপনাকে খাওয়াবের ভিতরে, স্বপ্নের ভিতরে নাকি বলছে যে আপনার ছেলেকে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলল শয়তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুঁশ ফিরে আসলো। তিনার আর বুঝার বাকি রইল না যে শয়তান চলে আসছে, শয়তান আমাকে ধোঁকা দিতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যা শয়তান, এখান থেকে দূর হ। শয়তান সেখান থেকে চলে গেল। কিছু দূর অগ্রসর হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জামরায়ে, এরকম ভাবে জামরায়ে আকবা এইখানে যখন পৌঁছার পরে শয়তান আবার চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য 7টা কঙ্কর সেখানে নিক্ষেপ করলো। এই কঙ্কর যখন নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পরে শয়তান সেখান থেকে দূরে চলে গেল। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে নিয়ে আবার হাঁটতেছিল। জামরায়ে উসতায় যখন পৌঁছলেন, তখন শয়তান আবার আসলো। শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আবার 7টা কঙ্কর নিক্ষেপ করলেন। শয়তান দূরে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হাঁটা ধরলেন। জামরায়ে উসতা, জামরায়ে উকবা, জামরায়ে উসতা, জামরায়ে আকবা, এরকম ভাবে জামরায়ে কুবরা বড় জায়গায়, ওইখানে যখন গেলেন, যাওয়ার পরে আবার শয়তান আসলো। শয়তান আবার ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পাথর নিক্ষেপ করলেন। শয়তান চলে গেল। 3 জায়গায় মোট 7 করে 3 × 7 21টা পাথর নিক্ষেপ করেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনায় চলে গেলেন। এই যে তিনি পাথর নিক্ষেপ করলেন, তিনি যে 7টা করে পাথর নিক্ষেপ করলেন, জামরায়ে উসতা, জামরায়ে উকবা, জামরায়ে কুবরা, এই 3টা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কাজটা এত পছন্দনীয় হইল, এত ভালো লাগলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত গোটা উম্মত মুহাম্মাদের জন্য, অর্থাৎ যারাই এরকম ভাবে হজ করবে, হাজী সাহেব হবে, তারা ওই জায়গায় গিয়ে কি করতে হয়? পাথর নিক্ষেপ করতে হয়। শয়তানকে কি করতে হয়? পাথর মারতে হয়। এটা রেখে দিয়েছে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনায় গিয়ে পৌঁছলেন। মিনায় পৌঁছার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে কুরবানি করবেন। ছেলেকে কুরবানি করার আগে, জবাই করার আগে ছেলের সাথে একটা পরামর্শ করতেছে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান,
আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায়, তোমার কি মতামত? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্টিত হয়েছে, আমার উপর হুকুম করা হয়েছে তোমাকে জবাই করে দেওয়ার জন্য। এখন তোমার মতামত কি, তুমি কি বলো? এমনি তো জবাই অবশ্যই করবে। ছেলে যদি নাও করতো, ছেলে যদি বলতো ইসমাঈল আলাইহিস সালাম, তখন যদি বলতেন যে না আমি রাজি না, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য ছেলেকে জবাই করতেন। কিন্তু তার আগে ছেলের সাথে একটা পরামর্শ করতেছেন ছেলের মতামত জানার জন্য। ছেলের মতামত এটা মুওয়াফিক হতে পারে, মুখালিফ হতে পারে। তখন ছেলে কি বলল? ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে মেহেরবানি। ছেলে বলল ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনি যেই বিষয়ে আদিষ্টিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে হুকুম করা হয়েছে আপনি আপনার হুকুম পালন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাইবেন। অর্থাৎ আপনি কি আমাকে জবাই করবেন, আমি এরকম ভাবে দৌড়াদৌড়ি করবো না, আমি এতে নারাজ না, আমি স্বেচ্ছায় আপনাকে জবাই করে দেওয়ার জন্য আমার এরকম ভাবে শিরকে আমার মাথাকে আমি ধার্য করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য যখন এরকম ভাবে জবাই করার প্রস্তুতি গ্রহণ করলেন, ওই সময় লক্ষণীয় বিষয় হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম কয়েকটা কথা বলেছিলেন যা ইতিহাসের পাতায় সতর্ক করে এখনো লেখা আছে। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার বাবা, আপনি আমাকে জবাই করার আগে আপনার হাতে যে সূরা আছে, অস্ত্র আছে, যেটা দিয়ে আপনি জবাই করবেন এটাকে সুন্দরভাবে ভালোভাবে দাঁড় করে নেবেন যাতে আমার খুব কষ্ট কম হয়। দ্বিতীয়ত আমার হাত পা গুলো ভালোভাবে বেঁধে নেবেন যাতে আমি নাড়াচাড়া না করি। তৃতীয়ত আমার শরীরে যে জামা কাপড় গুলো আছে এগুলা আমাকে জবাই করার পরে আমার মা হাজেরার কাছে এগুলো নিয়ে যাবেন। চতুর্থ, আপনি আপনার শরীরে যাতে রক্ত না পড়ে এইভাবে আপনি আমাকে জবাই করেন। ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য ছুরি হাতে নিলেন এবং ছুরি চালিয়েও দিলেন। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির। ইন্নী মাআকুম মিনাস সাবিরিন ক্বাদ সাদাক্তা রুইয়া ইয়া ইব্রাহিম। জিবরাইল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদাক্তা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিল আযীম। আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। ক্বাদ সাদাক্তা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে নেককারদেরকে জাযা দিয়ে থাকেন। অর্থাৎ যখন ছুরি চালাইলেন, ছুরি যে ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটতেছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম আরো প্রেসার দিলেন, আরো জোরে চালাইলেন, কিন্তু তারপরেও কাটে না। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে হাজির এবং ফিদিয়া স্বরূপ ওই দুম্বাকে পরবর্তীতে জবাই করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই কুরবানির সূচনা, কুরবানির ইতিহাস, এটাকে দ্বিতীয় ইতিহাস ধরা হয়। তাহলে আমরা জানতে পারলাম যে প্রথমত যে কুরবানির ইতিহাস এটা মূলত আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছে। কুরবানির সূচনা এটা মূলত কোথা থেকে শুরু হয়েছে বলেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এভাবে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুরবানি, এটা তো আরো অনেক বড় ঘটনা এবং পুরা মুসলিম জাতির জন্য এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে আগামী সপ্তাহে এখান থেকে ইতিহাস থেকে কি কি শিক্ষণীয় এবং কুরবানির গুরুত্ব কি, ফজিলত কি, কুরবানি করলে কি কি লাভ, না করলে কি কি গুনাহ, কার উপর কুরবানি ওয়াজিব, কতটুকু মাল থাকলে পরে কুরবানি করতে হবে এবং কতটুকু মাল থাকলে কুরবানি করতে হবে না, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হইল আমলের নিয়তে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার, মানার তৌফিক দান করুন বলে আমিন।